আমার প্রিয় তিন কন্যারা, সবাই কান খুলে শোনো। হেইয়ো, আরো জোরে মারো টান, হেইয়ো। আয় আয়, তোরা কি করছিস? নিজেদের কান ধরে টানছিস কেন? ওমা, তুমি তো বললে কান খুলে শুনতে, তাই তো আমরা আমাদের কান টেনে খোলা ট্রাই করছি। ওরে আমার পোড়া কপাল, এই বোকা মাইয়াদের আমি কি করব গো, কি করব? ওরে বোকারা, আমি তোদের এই কান খোলা বলতে সেই খোলা বলিনি, বলেছি যে ভালোভাবে শুনতে। তা আগে বলবে নি? হ্যাঁ মা, বলো বলো, তুমি কি বলতে চাইছো? শোন, তোদের বিয়ের জন্য কালাচান কিংকং ঘটককে পাত্র দেখতে বলেছি। ওই ঘটক বেটা পাত্র পেয়েছে, সেই পাত্র কিনা তোদের একসাথে তিনজনকে বিয়ে করবে। ও মা গো মা, আমাদের বিয়ে হবে? কি মজা, কি মজা! কত লাফালাফি করার কিচ্ছু নেই। বিয়ের আগে তো তোদের কাজকর্ম কিছু শিখতে হবে তো নাকি? যা যা, আজ তোরা রান্না করবি, যা যা রান্নাঘরে যা। আরে মা, নো টেনশন, তোমার মেয়েরা কাজকর্ম পায় না নাকি? দেখো কেমন এক চুটকিতে রান্না করি আমরা। যাক বাবা, তিনটা মেয়েকেই রান্নাঘরে পাঠাতে পেরেছি। এবার তিন বলদ মেয়েকে একসাথে এই বাড়ি থেকে বিদায় করতে পারলেই বেঁচে যায়। যাক, আমরা তিন বোন প্রথমে চুলা চালাতে সক্ষম হয়েছি, এবার রান্না করার পালা। শোন শোন শোন, তোরা মেয়েরা মাথায় এক বুদ্ধি হে। আচ্ছা, এত কষ্ট করে চাল ডাল আলাদা আলাদা পাত্রে রান্না করার কি দরকার? তার বদল যদি আমরা একজন করে জ্বলন্ত চুলার উপর বসে চাল ডাল গিলে খাই, তবে তো পেটের মধ্যে সবকিছু সিদ্ধ হয়ে যাবে, কষ্ট করে খেতেও হবে না, কষ্ট করে আলাদা আলাদা পাত্রে রান্নাও করতে হবে না, পেটে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যাবে। বাবা রে রূপা, তোর মাথায় তো হেপি বুদ্ধি। চল রে চল টিনা, আমরা রূপার বুদ্ধি মতো কাজ করে মাকে তাক লাগিয়ে দেই। মাকে তাক লাগানোর জন্য চল মায়ের উপরে বুদ্ধিটা অ্যাপ্লাই করি। দাঁড়া, আমি মাকে ডাকছি। মা, মা! কি হয়েছে, কি হয়েছে? এত ডাকছিস কেন? হয়ে গেছে তোদের রান্না? উফ মা, রান্না হয়নি, তবে এবার হবে। এসো এসো, চুলার উপর বসে পড়ো তো, তোমাকে চাল ডাল সব গুলিয়ে দেই, চুলার আগুনের তাপে পেটের মধ্যে রান্না হয়ে যাবে। হ্যাঁ, এসব কি বলছিস তোরা? বসে পড়ো তো বসে পড়ো, আর কোনো কথা নেই। ওরে বাবা রে, পুড়ে গেল গো, পুড়ে গেল। কি হয়েছে মা, কি হয়েছে? এমন ব্যাঙ লাফার মতো লাফাচ্ছ কেন? ওরে বলদ মাইয়ারা আমার, তোরা আমাকে পুড়িয়ে মারবি। বারে মা, কত নাইস বুদ্ধি করে রান্না করতে গেল, আর বলছো তোমাকে পুড়িয়ে মারবো? যা যা যা, এমন নিষ্ঠুর তুমি আমাদেরকে ভাবতে পারলি? তোরা নিষ্ঠুর নোস, নিষ্ঠুর নোস, তোরা বজ্জাত। তোদের মাথায় বুদ্ধি নেই, বুদ্ধি আছে হাঁটুতে। হাঁটু থেকে বুদ্ধি মাথায় নিয়ে আসা ট্রাই কর, বলদের ঘরের বলদরা। উহ বাবা, পেছনটা আমার পুড়িয়ে দিল। যাই, বাথরুমে জলের গামলায় গিয়ে বসে থাকি। কি রে শেফারুপা, মা কি সত্যি বলে গেল আমাদের মাথার বুদ্ধি হাঁটুতে? এবার তো আমাদের হাঁটু থেকে বুদ্ধি মাথায় নিয়ে আসতে হবে। ঠিক ঠিক, কি করি কি করি, কি করে হাঁটুর বুদ্ধি মাথায় নিয়ে আসি? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি উপায়। সিস্টার, ফলো মি। আয় বুদ্ধি আয়, হাঁটু থেকে বুদ্ধি মাথায় আয়। আয় বুদ্ধি আয়, হাঁটু থেকে বুদ্ধি মাথায় আয়। কোথায় রেশমা কাকিমা, কোথায়? এসে গেছে কিংকং কালাচান, যেখানে ছেলে মেয়ে পান আমাকে জানান। রেশমা কাকিমা কোথায়? তোমার মেয়েদের জন্য পাত্র নিয়ে এসেছি। ইরি মাইরি, ঘটক কিংকং, গাছে ওরা কারা ঝুলছে? শেফারুপা টিনা, নাম তোরা, নাম বলছে কাছ থেকে। আসলে ওরা আমার মেয়ে। হয়েছেটা কি,
ওরা খুব স্বাস্থ্য সচেতন, তাই গাছের ডালে ঝুলে একটু এক্সারসাইজ করছে। তাই নাম বলছি, নাম তোরা। ও আচ্ছা আচ্ছা, তাই বুঝি। দেখেছিস মিসকে, তোকে কত স্বাস্থ্য সচেতন মেয়েকে দেখাতে নিয়ে এসেছি। রেশমা কাকিমা, এই হলো পাত্র মিসকে। কিরে মিসকে, প্রথম দেখাতে পাত্রীদের কেমন লেগেছে তোর? ইরি মাইরি, এমন স্বাস্থ্য সচেতন মেয়ে, আবার তিনজনেই সুন্দরী। আমার তো বেশ পছন্দ হয়েছে। আমি এখনই বিয়ে করতে চাই। আমার গটকালির এটাই ক্যালমা, পাত্র পাত্রী রাজি হতে 2 মিনিটও সময় লাগে না। এবার লাগাও বিয়ে। আমারও এখন বিয়ে দিতে কোনো আপত্তি নেই। সবাই যখন রাজি, আমি এক্ষুনি ডাকছি কাজী। আজ আমার বিয়ের প্রথম রাত। 3 বউকে আজ আমি 3টা গোলাপ ফুল উপহার দিব। উফ, সেই মজা। যাই যাই, ঘরে যাই। হেইয়ো, 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 হেইয়ো। ইরি মাইরি, হাই হাই রে বউরা আমার, তোমরা কি করছো? ওগো নিউ স্বামী, আমরা 3 জন মিলে খাট ভাগ করছি। এক খাটে 3 জন কিভাবে ঘুমাবো বলো? আরে বউ, তোমাদের এক খাটে জায়গা না হলে তোমাদের 3 জনকে 3টা খাট কিনে দিতাম। আমার বাপের দেওয়া খাটটা ভাগ করলে কেন? হাই হাই রে। যা ঠিক তো। ওগো তুমি কোনো চিন্তা করো নি। এই যে 3 ভাগ করে খাটটা 3 জন নিয়ে বাইরে গিয়ে ঘুমাচ্ছি। তুমি নতুন খাট এনে ঘরে ঘুমাও। তাই চল চল, যার যার ভাগ বুঝে নে। হাই হাই, এখন আজব বউদের কারবার রে। আমি কি বিয়ে করে ভুল করলাম নাকি? এরা তো দেখছি বোকা। হাই হাই রে, আমি বুঝি ভেসে গেলাম রে। হাই হাই। এই কলসি, চল চল, আমাকে নিয়ে তাড়াতাড়ি চল। এ কি মেজো বউ, তুমি কলসির উপর বসে আছো কেন? আবার শিখায়। ওগো, প্রতিদিন কলসি আমার কোলে চড়ে পুকুর ঘাটে যায় আর জল নিয়ে আমার কোলে চড়ে বাড়ি আসে। তাই আজ আমি একটা বুদ্ধি বের করেছি। আজ আমি কলসির কোলে চড়ে পুকুর ঘাটে যাব। ইরি মাইরি, এই তোমার কি মাথার সিট খারাপ নাকি? নাকি তুমি বলো এই কলসি তোমাকে কিভাবে পুকুর ঘাটে নিয়ে যাবে? ও মা গো মা, আমি যে বলদ, তুমি সেটা জানলে কি করে? আমার মা তোমাকে বলে দিয়েছে বুঝি? আহারে, শুধু আমার কথা বলেছে? শেফা টিনাও যে বলদ, তা বলেনি? ওরে মোর জ্বালা, তার মানে শুধু তুই নস, বাকি 2টাও বলদ। ওরে, আমি কেন তাড়াহুড়া করে বিয়ে করলাম রে? এ আমি কাদের পাল্লায় পড়েছি? এই ওঠ বলছি, ওঠ, কলসির উপর থেকে ওঠ বলছি। কিরে মিসকে, বাড়িতেই তো আছিস দেখছি। আমার মেয়ের বিয়ের কার্ড দিতে এলাম। ধর ধর, কার্ডটা ধর, আমাকে আরো অনেক জায়গায় যেতে হবে। আরে বাঘ মামু যে, এতদিন পরে এলে আমার বাড়িতে, এত তাড়াতাড়ি চলে যাবে কেন? বসো বসো। বড় বউ, ও বউ, মামুর জন্য একটা চেয়ার নিয়ে এসো তো। মামু এসেছে, একটু আদর যত্ন করো। স্বামীর মামু এসেছে, এক্ষুনি চেয়ার নিয়ে বাইরে যাই। ওয়েট ওয়েট, স্বামী বললো মামুকে আদর যত্ন করতে, কিন্তু আদর যত্ন করার আগে যদি মামু চেয়ার থেকে উঠে চলে যায়, না না, এটা তো হতে দেওয়া যাবে না। কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি উপায়। চেয়ারে হাতে লেপটে দিয়েছি, মামু চেয়ারে বসলে আর উঠতে পারবে না। আর আমি ভালো করে যতক্ষণ ইচ্ছে মামুকে আদর যত্ন করতে পারবো। ঠিক আছে মিসকে, থাক রে, আমি এখন আসি। একই আমার পিছনে চেয়ার লেগে আছে কেন? যাক, আমার প্ল্যান সাকসেস। আটার কারণে মামু কোথাও যেতে পারবে না, আর আমি মামুকে মন ভরে আদর যত্ন করতে পারবো। ইরি মাইরি, কি চেয়ারে তুই আঠা দিয়েছিস? অতচারি বউ রে, আজ তোর একদিন কি আমার একদিন। ওরে বাবারে বাবা!
ওরে আমার পিছন থেকে চেয়ার খুলে দিয়ে যা, কোথায় যাচ্ছিস? এই মিসকে, ওগো ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি কি করেছি? আমি তো ভালোর জন্য চেয়ারে আটা দিয়েছি। ইরি মাইরি, ভালো করেছিস নাকি বলদগিরি কাজ করেছিস? কেলানিতে তোকে বোঝাবো আমি। মেজো বউ, ছোট বউ, কি হয়েছে? কি হয়েছে গো? শেফার হাত ধরে আছো কেন? ওর বলদগিরির জন্য ওকে এখন কেলাবো। লাঠি নিয়ে আয়। না না স্বামী, শেফাকে মেরো না। ইরি মাইরি, চুপ, একদম চুপ। লাঠি দে বলছি, লাঠি দে, নয়তো তোদেরকেও কেলাবো। না না, দিয়েছি লাঠি। কোথায় পাই, কোথায় পাই? এই তো পেয়েছি। হায় হায় রে, তোরা কি করলি? ওরে লাঠি চেয়েছিলাম, ঘরের খুঁটি নয়। পুরো ঘর ভেঙে দিল রে আমার। আজ তোদের তিনজনকেই কেলাবো আমি রে। ওরে বাবা রে, ওরে মা রে। হায় হায়, এখন আমরা কোথায় থাকবো রে? এই টমেটো বাড়ি নিয়ে যাও, টমেটো বাড়ি মাত্র 1000 টাকা। ইরি মাইরি, টমেটো বাড়ি? ও ফিসকে, থাম থাম। কি হয়েছে মিসকে, টমেটো বাড়ি নিবি নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার বলদ বউ বাড়ি ভেঙে ফেলেছে। যতদিন নতুন বাড়ি তৈরি করতে পারছি না, ততদিন কোথাও না কোথাও থাকতে হবে। দে দে, 1000 টাকায় টমেটো বাড়ি দে। আচ্ছা এই নে। শোনো, তোমরা তিন বউ টমেটো বাড়িতে থাকো, আমি পুকুরে একটু গোসল করতে যাচ্ছি। ওরে রূপাটি না, আমার তো খুব খিদে পেয়েছে। ঘরে তো কোনো খাবার নেই, কি করি বলতো? আমারও খিদে পেয়েছে। আচ্ছা শোন না তোরা, এটা তো টমেটো বাড়ি, নিশ্চয়ই খাওয়া যাবে। চল কিছু অংশ কামড়ে খেয়ে ফেলি। খিদে যে আর থাকতে পারছি না। ঠিক ঠিক, স্বামী অর্ধেক টমেটো বাড়ি খেলে কিছুই বলবে না, বাকি অর্ধেক তো থাকবেই। চল চল, খাওয়া শুরু করি। ইরি মাইরি, তিন বলদ বউকে তো টমেটো বাড়িতে রেখে আসছি, না জানি কি করছে। হায় হায়, এ কি সর্বনাশ! বউরা, তোমরা কি করছো এসব? ওগো, আমাদের প্রচন্ড খিদে পেয়েছিল, তাই অর্ধেক টমেটো বাড়ি খেয়ে নিয়েছি। তোমারও কি খিদে লেগেছে? এসো এসো, তুমিও খাও। ইরি মাইরি রে, ওরে বলদের ঘরের বলদ, তোদের খাওয়ার জন্য টমেটো বাড়িটা কিনেছি নাকি থাকার জন্য? অনেক সহ্য করেছি, আর না। আজ এমন কেলান কেলাবো, তোদের বলদামিগিরি বের করে দিব। মাইরি, ওরে, তোরা টমেটো বাড়ি খাওয়া থামা, আগে জান বাঁচিয়ে পালা। দাঁড়া বলছি, দাঁড়া, কোথায় পালাচ্ছিস? আজ সব কটাকে টমেটোর সাথে সালাদ বানিয়ে খাওয়াবো। থাম বলছি, থাম। আমরা বোকা হতে পারি, কিন্তু তুমি যে আমাদের গেলাবে বলে থামতে বলছো, এটা ভালো করে বুঝতে পারছি। এই, কেউ তোরা দৌড় থামাবি নি। টিনা রূপা, জোরে দৌড় লাগা। মাই ডিয়ার দোস্ত, ওই দেখ দেখ, চুমকি বেবি যাচ্ছে। ইরি মাইরি, চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? এই চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। লা 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 লা। সুন্দরী, এভাবে হেলে দুলে কোথায় যাচ্ছো? দেখছিস না কলেজে যাচ্ছি, আর তোরা দুজন এভাবে আমার সামনে এসে দাঁড়ালি কেন? ইরি মাইরি, তোমার সাথে কথা আছে। কি কথা বলবি জলদি বল, আমার দেরি হয়ে যাচ্ছে। ইরি মাইরি, তোমাকে আমার আর আমার বন্ধুর হেভি পছন্দ হয়েছে। আমরা তোমার সাথে প্রেম করতে চাই। ওরে বাচ্চাদের দল, ছাল নেই কুত্তায় নাম তার বাঘা। সামনে থেকে চল, নয়তো তোদের জুতা পেটা করবো, এই বলে দিলাম। সুন্দরী, আমরা তোমার জুতার বাড়ি খেতেও রাজি, তুমি শুধু হ্যাঁ বলে দাও। তোরা সোজা কথায় বসে নোস, দাঁড়া দেখাচ্ছি মজা। আর কখনো আমার সামনে এলে তোদের আমি পুলিশে দিব, এই আমি বলে দিলাম। ইরি মাইরি, কি তেজ রে! এই সুন্দরী রিজেক্ট।
চল ফিসকে দেখি অন্য কাউকে পাই কিনা। শোন মিসকে, চল কিংকং দাদার বাইকটা নিয়ে ঘুরতে যাই। এই বনের কোনো মেয়েই তো পাত্তা দিচ্ছে না। ঘুরতে গিয়ে যদি কাউকে পাই তাহলে গুড লাক, বুঝলি? ইদি মাইরি, ঠিক বলেছিস, চল চল যাই। কি ব্যাপার রে মিসকে ফিসকে, তোরা দুই বন্ধু হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? দাদা, তোমার এই চাঁদ মুখখানা অনেক দিন থেকে দেখি না, তাই তোমাকে দেখতে এলাম। এই মিসকে, এই চুপ করে আছিস কেন? জলদি কালুয়া কিংকং এর প্রশংসা কর, বাইক নিতে হবে তো নাকি? ইদি মাইরি, ঠিক বলেছিস। হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি তো দেখি দিন দিন আরো বেশি হ্যান্ডসাম হয়ে যাচ্ছ। তা দাদা, তোমার রূপের রহস্য কি বলবে? কি যে বলিস না তোরা, তা তোদেরকে কিছু লাগবে নাকি? কিছু লাগলে আমাকে বলিস, কেমন? না মানে দাদা, আসলে তোমার বাইকটা আমাদের একটু লাগতো। ও, বাইক নিবি? বেশ বেশ, নিয়ে যা। দেখেছিস মিসকে, দেখেছিস? তোকে বলেছিলাম না আমাদের কিংকং দাদার মন অনেক বড়। আর প্রশংসা করতে হবে না রে, যা নিয়ে যা। তবে তাড়াতাড়ি ফিরে আসিস, বিকেলে আবার তোদের বৌদিকে আনতে যেতে হবে। ওকে দাদা, ওকে। চল ফিসকে চল। ইরি মাইরি, কালুয়া কিংকং এর মিথ্যে প্রশংসা করতে করতে আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল। এবার একটা গান বলে আমার মাথাটা ঠিক করে দিত। ওকে মেরা দোস্ত, আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে, তুমি যদি থাকো আমারই পাশে, আমি পাথরে ফুল। দোস্ত দোস্ত, পেয়েছি, বাইক দাঁড় করা। ইরি মাইরি, কি পেয়েছিস রে বন্ধু? আরে ওই দেখ, সামনে দেখ। ইরি মাইরি রে, ডিস্টিং ডিস্টিং, হেভি সুন্দরী তো। চল চল, এই শিয়ালিনীকেই পটানোর চেষ্টা করি। এই কে তোমরা? আমার পথ এভাবে আটকালে কেন? সুন্দরী, আমরা তোমার ফিউচার প্রেমী। তোমাকে আমাদের দুই বন্ধুর লাইক হয়েছে। তুমি কি আমাদের সাথে প্রেম করবে? ওয়াও, ভেরি ইন্টারেস্টিং। তোমাদের উত্তর পাওয়ার আগে এটা বলো, তোমরা দুজন কি করো? আপাতত আমরা টোটো কোম্পানির মালিক। মানে আমরা কোনো ওয়ার্ক ডু নট করি। এবার বলো, প্রেম করবে? কি? ইউ বেকার! আমি কোনো অলস অকর্মার সাথে প্রেম করব না। ডিসগাস্টিং! কোথা থেকে যে আসে এসব যত সব। দোস্ত, এই শিয়ালিনী তো বেকার বলে আমাদেরকে রিজেক্ট করে চলে গেল। দূর, আজকের দিনটাই মাটি হয়ে গেল। আজ যদি কিছু একটা কাজ করতাম তাহলে এই সুন্দরী আর আমাদের রিজেক্ট করতে পারতো না। দোস্ত, কতদিন আর সিঙ্গেল থাকবো বলতো? সিঙ্গেল থাকতে থাকতে আর ভালো লাগে না, তাই বলি মিঙ্গেল হতে হলে আমাদের কিছু একটা কাজ করতে হবে। কিন্তু কি কাজ করব বলতো রে ফিসকে? আমার মাথায় অবশ্য একটা বুদ্ধি এসেছে। ইরি মাইরি, বুদ্ধি? কি বুদ্ধি বল বল। শোন, তুই আর আমি দুজনে একসাথে ভুট্টা চাষ করব। বনে তো এমনিতেই ভুট্টার অনেক দাম, তাই দুই বন্ধু মিলে ভুট্টা চাষ করে সেই ভুট্টা বিক্রি করে যা টাকা হবে সেই টাকা দুজনে ভাগ করে নিব, আর তারপর আমরা দুজন বিয়ে করব। ইরি মাইরি, ফাটাফাটি বুদ্ধি এটা রে দোস্ত। চল চল, আমরা আজ থেকেই ভুট্টা চাষ করার কাজ শুরু করব। কবে আইবে আমার পালারে পালারে পালারে, কবে দিমু গলায় মালারে মালারে মালারে, তোর প্রেমেতে দিবানিশি থাকে আমার মন উদাসী, কবে দিমু গলায় মালারে। হেই লা 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 লা। কিরে ভাগ্নেরা, তোরা এভাবে জমি চাষ করছিস কেন? কি করবি? ভুট্টা চাষ করবো মামা, ভুট্টা। দুই বন্ধু মিলে ভুট্টা চাষ করবি? বেশ ভালো, শুনে খুব খুশি হলাম। তোরা যে মেয়েদের পিছু ছেড়ে কাজে মন দিয়েছিস সেটাই অনেক। কর কর, মন দিয়ে কাজ কর। ফিসকে, মাটি খনন করার কাজ শেষ। চল এবার গিয়ে ভুট্টার বীজ কিনে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চল চল। সব কাজ শেষ, এখন শুধু পানি দেওয়ার পালা। চল মিসকে, পানি নিয়ে আসি।
তোরা দেখ 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 রে চাহিয়া, আমি ভুট্টাকে দেখতে যাই হাসিয়া হাসিয়া, তোরা দেখ। ওয়াও, কি সুন্দর ফলন হয়েছে মাইরি। ইস, এই পুরো জমির ভুট্টাগুলো যদি আমার হতো তাহলে আমি অনেক ধনী হয়ে যেতাম। কিন্তু ওই বেটা ফিসকির জন্য আমার ধনী হওয়ার স্বপ্ন পূরণই হবে না। দূর, এত সুন্দর ভুট্টাগুলোর ভাগ ওকেও দিতে হবে। ইস রে, না না, কিছু একটা করতে হবে যাতে ভুট্টার ভাগ ফিসকে দিতে না হয়। কিন্তু কি করব কি করব? ইরে মাইরি, পেয়েছি বুদ্ধি। এবার শুধু বুদ্ধিমতো কাজ করতে হবে। মাইরি রে, আমার এত বুদ্ধি কেরে? কিরে দোস্ত, এভাবে হাসছিস কেন? কই না রে, এমনি। আমাদের ভুট্টাগুলো তো তোলার সময় হয়েছে, তা কবে তুলবো? কালকে তুলবো রে, কাল সময় মতো চলে আসিস কেমন? আমি এখন যাই, বাড়িতে একটু কাজ আছে। ফিসকে যা যা, কালকে এসে দেখবি পুরো জমি ফাঁকা। সব ভুট্টা চুরি করে বিক্রি করব, আর আমি একাই ধনী হয়ে বিয়ে করব। যাক বাবা, সব ভুট্টা তোলা শেষ, এবার কেটে পড়ি। আজ ভুট্টা তুলবো, কাল ভুট্টা বিক্রি করব, পরশু মেয়ে দেখতে গিয়ে বিয়ে করব। উফ, ভাবতেই কেমন খুশি আর লজ্জা লাগছে। সর্বনাশ রে, সর্বনাশ! আমার এত স্বাদের ভুট্টা রে। মিসকে, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে রে বন্ধু তোর? ওরে দেখ দেখ, কোন চোর আমাদের ভুট্টা গুলো চুরি করে নিয়ে গেছে। হায় হায় রে, সর্বনাশ রে, কোন ছাসরা চোর এমনটা করলি রে? আমি রে, আমি। কাঁদ কাঁদ, বেশি করে কাঁদ। এত কষ্টের ফল আমাদের, কত আশায় ছিলাম রে ভুট্টা বিক্রি করে বিয়ে করব, সেটা আর হলো না রে। যাই যাই, ভুট্টা গুলো বিক্রি করে আসি। ইরে মাইরি, পুরো 2 লাখ টাকার ভুট্টা বিক্রি করেছি। উফ, খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে। এই শাকালাকা শাকালাকা বুম বুম, শাকালাকা শাকালাকা বুম বুম। আরে মিসকে, তুই কি জন্য এলি রে? মাইরি করে বলছি, পাত্রের সন্ধানে এসেছি। আমি বিয়ে করব, আমাকে একটা সুন্দরী শিয়ালিনীর সন্ধান দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবো। দেখ তো এই শিয়ালিনীকে তোর পছন্দ হয় কিনা। ও মাই গড, এ তো হেব্বি সুন্দরী, আমার পছন্দ হয়েছে। তুমি এক্ষুনি আমাকে এই শিয়ালিনীর বাড়িতে নিয়ে চলো, আমি আজকেই বিয়ে করতে চাই। বেশ বেশ, চল তাহলে। ছেলেকে আমার পছন্দ হয়েছে। তা বাবা, বিয়েটা কবে করবে? কবে মানে? আজকে, এক্ষুনি। আপনি কাজে দেখুন। ঠিক আছে বাবা, ঠিক আছে। কিরে মিসকে, তোর বিয়ে হলো কি করে? আর এই ঘর বাড়ি নতুন করে সাজালি বা কি করে? তোর কাছে তো কোনো টাকাই ছিল না, তাহলে এত টাকা কে দিল তোকে? আরে দোস্ত, এই সব টাকা আমার শ্বশুর দিয়েছে, বুঝলি? যাই হোক, এই হলো আমার বউ, তোর বৌদি শেফা। এটা হলো আমার বন্ধু ফিসকে। বাহ, বৌদি তো দারুণ দেখতে। এই শিয়ালটা তো আমার স্বামীর চেয়ে অনেক হ্যান্ডসাম। আমার যদি এর সাথে বিয়ে হতো তাহলে খুব ভালো হতো। বৌদি তো বেশ ভালোই রে মিসকে। তা বৌদি, 1 কাপ চা হবে? হবে হবে, এসো বসো তুমি, আমি চা বানিয়ে আনছি। আমি এখন আসি রে মিসকে, আসি বৌদি। হ্যাঁ যাও, তবে আবার এসো। হ্যাঁ স্বামী, আয়। তুমি তখন মিথ্যে বললে কেন যে আমার বাবা তোমাকে এত সব করে টাকা দিয়েছে? আমার বাবা তো তোমাকে কোনো টাকাই দেয়নি।
আরে বউ, ও আর আমি একসাথে ভুট্টা চাষ করেছিলাম। তারপর ওর চোখকে ফাঁকি দিয়ে আমি সব ভুট্টা চুরি করে বিক্রি করেছি, আর সেই টাকা দিয়ে তোমাকে বিয়ে করেছি। ওরে জ্বালা, এসেছিলাম বৌদিকে আরেকবার দেখতে, আর এসে এসব কি শুনলাম। মিসকে, তুই আমাকে ঠকিয়েছিস, এর প্রতিশোধ তো আমি নেবই নেব। তুই ভুট্টা চুরি করে বিয়ে করেছিস, আর আমি তোর সেই বিয়ে করা বউকে চুরি করব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। হাই বৌদি, তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিনে আমার খুব ভালো লেগেছে। আমি তোমাকে ভালোবাসি বৌদি, আমার ভালোবাসা গ্রহণ করো। তোমাকেও প্রথম দেখাতে আমার অনেক ভালো লেগেছিল, কিন্তু মুখ ফুটে বলতে পারিনি। আমিও তোমাকে অনেক ভালোবাসি হ্যান্ডসাম। তাহলে চলো ডার্লিং আমার সাথে, আজ থেকে তুমি শুধু আমার, আমরা দুজন একসাথে সংসার করব। হ্যাঁ হ্যাঁ, চলো। শেফা, মাই ডিয়ার বউ, আমি এসেছি। বউ, কোথায় তুমি? বউ, সারা দাও। ইরি মাইরি, বউ কোথায় গেল? বউকে খুঁজছিস? তোর বউ এখানে রে, এখানে। ইরি মাইরি, বউ তুমি ওর সাথে, আর আমি তোমাকে খুঁজছিলাম। এসো এসো, আমাকে খেতে দাও। ও আর তোর কাছে যাবে না রে, ওকে আমি বিয়ে করেছি, ঠিক যেমন তুই ভুট্টা চুরি করেছিলি ঠিক তেমন করে। হ্যাঁ? হ্যাঁ নয়, হ্যাঁ, আমি তোমাকে ডিভোর্স দিয়েছি। সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবে। চলো ফিসকি বেবি, চলো। ইরি মাইরি রে, একটা ভুল শিয়ালিনীর সাথে আমি রেখেছিলাম হাত, তার প্রেমেতে পয়রায় আমার জীবনটাই বরবাদ। আমি সামনে পিছে না ভাবিয়া এ কি করিলাম, নিজের পায়ে নিজেই আমি কুড়াল মারিলাম।